ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। যাদের নয়েজ হবে তারা হচ্ছে মিউট করে দেন, না আমি সবাইকে মিউট করে দিই, তারপর কথা নেই। ওকে, তো আমরা এর আগে জেনেছিলাম যে ফেসবুকের আমরা কিভাবে ব্রাউজারটা করতে পারি, ট্র্যাক করতে পারি। তো ব্রাউজার সাইট হচ্ছে দেখেন এই যে এইখানের মধ্যে আমরা কি করেছিলাম, এইভাবে আমরা এই ফেসবুকের কাছে আমরা ডাটাগুলো পাঠাইছিলাম পিক্সেলের থ্রু দিয়ে। তো এখন কিন্তু ফেসবুক বলছে যে এই ব্রাউজার মানে ওয়েবসাইট বলছে, ধরো আমরা কি গুগলের মাধ্যমে বা ক্রোমের মাধ্যমে একটা ওয়েবসাইট ব্রাউজার চালাই না, এই ওয়েবসাইট ব্রাউজার বলছে যে তুমি যেই নামে ডোমেন নিয়েছো, ধর আমরা তো যেমন হচ্ছে আমাদের ডিমার আইটি স্কুল আছে, তো আমরা ডিমার আইটি স্কুল ধরে নিয়েছি। তো এই ডিমার আইটি স্কুলের যে ব্রাউজার আমরা যাদের কাছ থেকে নিয়েছি, তারা কি এই ডাটাগুলো অন্য কারো কোথাও পাঠাতে দিবে বলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ধরেন এই যে জি গুগল, শুনতে পাচ্ছি। ধরেন এই গুগলের কাছ থেকে আমরা এই ডিমার আইটি স্কুল কিনে নিয়েছি, মানে ডোমেন নেমটা। তো কিন্তু ওই কি থার্ড পার্টির কাছে কারো কাছে পাঠাতে দিবে? না, দিবে না। তাহলে কখনো দিবে না কখনোই স্যার। এই যে এইগুলো হচ্ছে কি থার্ড পার্টি, আমরা জানি জানি না যে ফেসবুক, গুগল, টিকটক যত যা আছে, গুগল অ্যানালাইটিক্স, এগুলো কি থার্ড পার্টি। তাহলে এগুলোর থার্ড কাছে পার্টি সবগুলা। কখনোই সে সরাসরি ডাটা পাঠাতে দিবে না। তো এই জন্য আমাদের একটা নতুন বুদ্ধি, মানে এটা এই 2 বছর ধরে এখন এই সার্ভার সাইড ট্র্যাকিং হয়েছে, এটা নাম শুনেছেন অনেকে? সার্ভার সাইড ট্র্যাকিং নাম শুনেছেন কেউ, না নতুন? এমনি নাম নাম শুনেছি কিন্তু আসলে ওইভাবে কি হ্যাঁ জিনিসটা হ্যাঁ, জানি না। ওকে, এই যে আমরা ধরেন সার্ভার সাইডটা দেখতে আসলাম, তো এর আগে আমাদের জানতে হবে যে সার্ভার সাইড ট্র্যাকিংটা আসলে কি। হ্যাঁ, তো আমরা জানি যে একটা সার্ভার কি একটা কম্পিউটার প্রোগ্রাম, এটা খাতা কলমে ধরেন বুঝতে পারবেন। আমরা যখন ওই যে ইন্টারনেটের প্রবলেম হয়, তখন যখন কোম্পানিকে কল করি কি বলে তারা, সার্ভারের সমস্যা হয়েছে বলে না, জি জি যে ভাই আমার জি সার্ভারের সমস্যা, কাজ হয় না, যে একটু দেরি জি হবে, সার্ভারের লাইনের প্রবলেম চলছে, ঠিক করার চেষ্টা করছে তারা। তো শুনছি। সার্ভার হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম। তো প্রোগ্রাম কি এটা তো আমরা জানি সবাই, আমরা যেহেতু আইসিটি সবারই বাধ্যতামূলক, কম্পিউটার প্রোগ্রাম কি এটা সবাই জি জানেন না? জি জি তাহলে এইটা সহজ কথা আমি বলে দিচ্ছি, যে একটি সার্ভার হলো একটা কম্পিউটার প্রোগ্রাম বা ডিভাইস, যা অন্য কম্পিউটার প্রোগ্রাম এবং ব্যবহারকারীকে একটি পরিষেবা প্রদান করে। কি করে? একটি পরিষেবা মানে সেবা দেয়। এটা সেবা প্রদান করে। এই ধরুন আমরা ইন্টারনেট চালাচ্ছি, এটা কি আমরা এই সেবা দান সার্ভারের করে। মাধ্যমে একটা সেবা পাচ্ছি না? ওয়াইফাই চালাচ্ছি, কেউ এমবি জি ইউজ পাচ্ছি। করছি। তো এইগুলো হচ্ছে মানে কিসের থ্রো দিয়ে? সার্ভারের থ্রো দিয়ে। তো যা ক্লায়েন্ট নামেও পরিচিত, বুঝতে পারছেন? একটা ডাটা সেন্টারে একটি সার্ভার প্রোগ্রাম যে ফিজিক্যাল কম্পিউটার চলে তাকে প্রায়শই সার্ভার হিসেবে উল্লেখ করা হয়। তো ডাটা সেন্টারগুলো কোথায় স্থাপন করা হয়? অনেক সময় খবর শুনেন না, বিভিন্ন সমুদ্রের গভীরে ডাটা সেন্টারগুলো করা হয়। আমরা যদি একটু রিয়েল লাইফে দেখি যে ডাটা সেন্টার, সার্ভার ডাটা সেন্টার যদি সার্চ করি, ধরেন সার্ভার ডাটা সেন্টার, আমরা যদি ইমেজগুলো একটু দেখি, এই যে এটা একটা ডাটা সেন্টার, কিন্তু এগুলো কোথায় রাখে জানেন কি? এগুলো সমুদ্রের গভীরে স্থাপন করে। কোথায় করে? সমুদ্রর গভীরে। মানে কোনো ধরেন এখন কোথায় রাখে, আমরা যদি ডাটা সেন্টার কোথায় রাখা হয় এটা যদি বাংলায় লিখি, এই যে দেখেন এই যে এই প্রজেক্টটা মাইক্রোসফটের একটা দেখেন, মানে এর ভিতরে কিন্তু ডাটা সেন্টার আছে, কিন্তু ওপরে ওটা বোঝা যায় যে এইখানে আছে, মানে একটা নির্দেশনা দিয়ে রেখেছে আর কি। কই গেল? এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের, সমুদ্রের গভীরে রাখা হয়, কারণ হচ্ছে এর একটা চাপ আছে, বুঝতে পারছেন? এই জন্য তাকে সমুদ্রের তলদেশে রাখা হয়। এই যে এরকম ডাটা সেন্টার, সেখানে হাজার হাজার মানুষের ডাটা থাকে, এবং এইটাকে সার্ভার বলে। এটাকে সার্ভারের কি বলে? ডাটা সেন্টার। এখান থেকে ডাটাগুলো সার্ভারে সে পাঠায়।
জি এর মাধ্যমে আমরা কি পরিষেবা পাই। তাহলে এইটাই বুঝতে পারলেন একটু হলেও। জি কিছুটা বুঝেছি। আরও একটু বুঝবেন, রিসার্চ করবেন, নিজে নিজে ইউটিউবে ভিডিও দেখবেন, মানে এটা নিয়ে রিসার্চ করতে হবে। তো এবার আসি আমরা এই মূল টপিকে। তো ধরেন ফেসবুক বলছে কি যে তুমি যার মাধ্যমে ডাটা পাঠাও আমি নিতে পারবো, ওই কিন্তু নিতে পারবে, কিন্তু কে পাঠাবে না, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট পাঠাতে দিবে না। তাহলে ওয়েবসাইট যদি না দেয় তাহলে আমাদের কি বিকল্প বুদ্ধি বের করতে হবে না ভাই? থামেন, এইটাকে বড় করতে হবে। এটা ওকে, এই বলছে কি তাহলে ডাটাগুলো ওইখানে পাঠাতে দিবে না। তাহলে আমাদের এর জন্য কি করতে হবে, যে ক্লাউড সার্ভার, মানে আমরা একটা সার্ভারে প্রথমে ডাটাগুলো পাঠাবো, তারপর আমরা সার্ভার সাইড ইভেন্টগুলো কোথায় পাঠাবো, এই ফেসবুক এবং গুগল অ্যানালাইটিক্সের কাছে। আমার কথা কি বুঝতে পারছেন? এর আগে আমরা সোজাসুজি পাঠাচ্ছিলাম, এবার শুধুমাত্র আরেকজনের মাধ্যমে আমরা পাঠাবো। এর মাধ্যমে আমরা এখানে, হ্যাঁ, এই ক্লাউড সার্ভার হচ্ছে বিভিন্ন, আমরা গুগলের ক্লাউড সার্ভার আছে জানি না, এই যে গুগল ড্রাইভ আমরা ইউজ করি, ক্লাউড সার্ভার আমরা অনেকগুলো কি স্টোরেজ না ওগুলো, জি জি তো জায়গা ধরেন 1 জিবি বা 16 জিবি আমাদের ফ্রি দেয়, বা 1000 ইউজার, 2000, 5000, 10,000 এরকম ইউজার আমরা ফ্রিতে ইউজ করতে পারি। কিন্তু এটা কিন্তু ফ্রি না, এটা আপনাকে প্রিমিয়াম কিনতে হবে। কিন্তু প্র্যাকটিসের জন্য আমরা যেহেতু প্র্যাকটিস করব, প্রথমত 10,000 হলে আমরা প্র্যাকটিসটা করতে পারবো। তো আমরা হচ্ছে এটা শিখবো স্টেপ আইওর মাধ্যমে। এটা একটা হচ্ছে ক্লাউড সার্ভার, হ্যাঁ, স্টেপ আইও আমাদের এই সার্ভিসটা ফ্রিতেই দিয়ে থাকে। তো এটা সম্পর্কে আমরা জানবো, কিন্তু তার আগে আমাদের জানতে হবে কি বলেন তো, আর কি জানতে হবে? এই সার্ভার, এই যে আমরা ওয়েব কিন্তু করেছিলাম, মনে আছে? এখন আজকে আমরা একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করব। কিন্তু এইটা ক্রিয়েট করার আগে আমরা হচ্ছে স্টেপ আইওতে একটা অ্যাকাউন্ট করব। তো আমরা গুগলে সার্চ করব স্টেপ আইও ডট স্টেপ ডট আইও। তো প্রথমে যে ওয়েবসাইটটা আছে, হ্যাঁ এটা একটা ওয়েবসাইট, এটা সার্ভার ওয়েবসাইট, হ্যাঁ, এখানে লিখা আছে দেখেন, সার্ভার সাইড ট্র্যাকিং মেড ইজি ফর এভরিওয়ান। হ্যাঁ, এই প্রবলেমগুলো হচ্ছে কেন? যারা ডুয়েল ইউজ করছেন, মানে আপনারা মাইক্রোফোন অন করবেন না, আর আমি সবাইকে মিউট করে দেব, এটাই বেটার। ওকে, তো আমরা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করতে হলে আমাদের কি করতে হবে, আর ভেতরে ক্লিক করতে হবে। তো আমরা এই যে হাইলাইটার আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। স্টেপ আইয়ের উপরে আমরা এখন ক্লিক করব। তো প্রথমত আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট করব এখানে। এখানে আমরা সব কিছু অ্যালাউ করে দিব। তো এখন কি বলছে দেখেন, দিস ওয়েবসাইট ইউজেস কুকি। তো আমরা কুকি কি কেউ চিনি? কুকি কি? হ্যালো, আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিং যদি করতে চান, তাহলে কুকিজ সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। আপনি ধরেন কুকিজ, আপনি দেখবেন যে ওয়েবসাইটে ভিজিট করেন, কুকিজ একটা আছে না, রিজেক্ট আর অ্যালাউ। তো এই কুকিজ মানে হচ্ছে আপনি কারো বাসায় দাওয়াত খাইতে গেছেন, বুঝতে পারছেন, বা কারো দোকানে আপনি ধরেন, ওই যে আমাদের আছে না, বিভিন্ন ধরনের এখন সুপার মার্কেট হয় না, যেমন হচ্ছে স্বপ্ন নামে একটা আছে সুপার স্টোর, ওইখানে যদি যান আপনি কোনো কিছু কিনলে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে একটা তার অ্যাকাউন্ট করে না, কাস্টমার অ্যাকাউন্ট। তো ওই কাস্টমার অ্যাকাউন্টটা নিল, মানে আপনার ফোন নাম্বারটা তাদের কাছে থাকলো। তো পরবর্তী সময়ে আপনি যখন যাবেন, তখন কি করে, আপনার ফোন নাম্বার দিলে আপনার ডিটেলস পাওয়া যায় না। এই কুকিজ হচ্ছে এরকম, যে আপনি ধরেন যে আমরা একটা জিমেল ইউজ করে এখানে ঢুকেছি,
তো আমরা এটা যদি অ্যালাউ করে দিই তাহলে কি হবে জানেন, তাহলে হচ্ছে ওই আমাদের ইমেলটাকে নিয়ে নিল। ইমেলটা নেওয়ার পর আমরা পরবর্তীতে যখন আসবো তখন চিনে নেবেন না এই হচ্ছে ওই ভদ্রলোক। এটা হচ্ছে কুকির মাধ্যমে হয়। আপনি ধরেন যে কোনো ফেসবুক চালাচ্ছেন, ওই ফেসবুকের মাধ্যমে মধ্যেও কুকি আছে, সব কিন্তু কুকির খেলা। এই কুকি নিয়ে আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন, হ্যাঁ এটা মানে কি, এটার কাজ কি, মানে 1-2টা ভিডিও দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। মানে কুকিজ কিন্তু অনেক সহজ জিনিস, মানে আপনি যেহেতু ইন্টারনেট ব্যবহার করেন এটা জানা সবারই উচিত। অনেকে কিন্তু জি। ভয় পায়, অ্যাকসেপ্ট করতে চায় না যে কোনো, অনেক কিন্তু ওই যে কুকি কী করে যারা মানে বিভিন্ন খারাপ ওয়েবসাইট থাকে ওগুলোতে হ্যাকিংয়ের শিকার হতে হয় এই কুকির মাধ্যমেই। আপনি যদি অ্যাকসেপ্ট করে নেন আপনার সমস্ত ডাটা তাদের কাছে চলে যাবে। এগুলো নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ওকে, তো আমরা আপনাদের কাউকে কি একটা অ্যাকাউন্ট করে দেবো না, আমি এখান থেকে দেখাই, আমার অনেকগুলো অ্যাকাউন্ট করা আছে তো। ওকে, তো এইখানে দেখেন, এখানে আসার পর লগ ইন আর সাইন আপ আছে। এই যে লগ ইন আর সাইন আপের ওপর আমরা ক্লিক করব। এই হলুদে দেখতে ভালো লাগছে না, রেড করে দেব হাইলাইটারটা। রেড করেন। এখন ভালো লাগছে? এবার ঠিক আছে। হ্যাঁ, ওকে, তো লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করব, অথবা আমরা এই যে এখানেও ধরেন আমাদের ইমেলটাকে দিয়ে আমরা টাইপ ফ্রিতে ক্লিক করে দিতে পারবো। তো অ্যাড দিয়েছি একটা, তো এখানে আমাদের এই যে ইমেলটা যদি আমরা দিয়ে দিই, ধরেন আমাদের ইমেলটা এখান থেকে কপি করে এখানে বসায় দেয়া, আমরা ফ্রি ক্লিক করে দেব। এটাকে আমরা কপি করি, তারপর হচ্ছে এখানে দিয়ে ট্রাই ফর ফ্রি, আমরা ফ্রিতে প্র্যাকটিস করবো এর জন্য এটাতে ক্লিক করলাম। তারপরে এখানে দেখাচ্ছে, দেখেন যে হোয়ার ইউ ইউজ স্টেপ, মানে আপনি কোথা থেকে ইউজ করছেন। তো আমরা গ্লোবাল, ইউরোপে হলে আমরা হচ্ছে গ্লোবাল, আমরা কি ইউরোপের মধ্যে পড়ি না, না গ্লোবাল। আমরা পৃথিবীতে না, তারপর হচ্ছে গ্লোবাল। হ্যাঁ, তাদের হচ্ছে টাইমস অ্যান্ড কন্ডিশনের সাথে আমরা একমত আছি, এটার মতো টিক মেরে দেব। এরপর হচ্ছে সাইন আপে ক্লিক করব। ওকে, এখন দেখেন কি বলছে যে মেইল সেন্ড, চেক ইউর মেইল বক্স, মানে আমাদের ইমেলটা চেক করতে বলছে। চেক করি। ওকে, দেখেন একটা স্টেপ থেকে আমাদের ইমেল পাঠাইছে, ওয়েলকাম পাঠাইছে। তারপর একটা পাসওয়ার্ড সেট করতে বলছে, তো আমরা সেট পাসওয়ার্ডের উপর ক্লিক করব। তারপর হচ্ছে এখানে একটা আমরা সহজ যেটা মনে থাকবে, এগুলো কিন্তু মনে সেভ করে নেবেন, হ্যাঁ সব কিছু আপনি নোটপ্যাডে সেভ করে নেবেন বা খাতায় একটা। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি জি। আর এই স্টেপে এখন ইদানিং নেটওয়ার্কে ভালো জ্বালাচ্ছে, মানে অনেকে এটা দিয়ে প্র্যাকটিস করছে তো। আমার নেটওয়ার্ক কি চাঁদের দেশে গেল? ভাই দাগ দিচ্ছেন এইচপি, আর একবার দিলে আপনাকে চাঁদের দেশে পাঠাবো। হাবিবুল্লাহ মুন্সি স্যার, আপনার সমস্যা কি? আজকে মনে হয় একটু প্রবলেম হচ্ছে না, মানে ঈদের এই 7 দিন ছুটিতে সব কিছু নতুন হয়ে গেছে নাকি আপনাদের, সব ভুলে গেছেন?
না সমস্যা নেই জি ভাই এরকমই লাগতেছে। আর একটা এবার এজেন্সি দেখি তো এইটা করা। এখানে হচ্ছে পাসওয়ার্ডটা আমরা সেট করে নিব, তারপর সেভ পাসওয়ার্ড। ওকে, আমরা হচ্ছে ড্যাশবোর্ড এখন চলে এসেছি। এটা কি একটা ওয়েবসাইট ওই প্যানথিয়নের মতো? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ওয়েবসাইট না, সার্ভার ওয়েবসাইট, মানে হচ্ছে ক্লাউড, যে যে আপনি গুগল ইউজ করেন না, গুগল ড্রাইভ, হুম। ওই রকম। তো এখানে একটা কি বলছে দেখেন, আমাদের প্রথমে একটা কি বলছে যে আমাদের একটা কন্টেনার ক্রিয়েট করতে বলছে। কোথায়? সার্ভার সাইড ট্র্যাকিংয়ে, গুগল ট্যাগ ম্যানেজারে, তাই বলছে। তারপর হচ্ছে কাস্টম ডোমেন ক্রিয়েট করতে বলছে, মানে বাইপাস আমরা না হলে কাস্টম ডোমেন যদি না করতে পারি, মানে বিভিন্ন অ্যাড ব্লকার থাকে না, মানে অ্যাডগুলো ব্লক করে দেয়, হুম। না তো সে দেখাতে পারবে না, এই জন্য কাস্টম ডোমেন ক্রিয়েট করতে বলছে। এরপর হচ্ছে পাওয়ার আপ করতে বলছে, মানে অন করতে বলছে। তারপর হচ্ছে অটোমেটিক অ্যানাবল হয়ে যাবে, তাই বলছে। ওকে, তো এইটাতে আমরা হচ্ছে কত কি পাবো, এখানে দেখতে পাবো যে এখানে আমাদের কন্টেনার, তো একটা কন্টেনার আমরা ক্রিয়েট করব। তো এটার উপর ক্লিক করব, তারপর হচ্ছে ক্রিয়েট কন্টেনার। তো এখানে আমরা কন্টেনারের নাম দেবো। তো আপনাদের ব্যাচ হচ্ছে ব্যাচ 19। তো এটা কি এমকে শপ ওয়েবসাইটের নাম ছিল আমাদের, মনে হয় না? এমকে শপ ব্যাচ 19। তো আপনাদের মানে যেটা এমটি শব্দের কারণ কি? এটা আমরা দিলাম আর কি, একটা ইএম সব ছিল না ভাই? ডিএম শপ ছিল না, এমকে শপ, স্যার এমকে সব ছিল ব্যাচ ডিএম ডিএম ব্যাচ ডিএম শপ ছিল, ডিএম ডিএম মানে ডিজিটাল। ডিএম শপ, রাইট, ডিএম শপ ছিল। এমকে শপ মানে 18 ব্যাচের ছিল না, 19 ব্যাচের 18 ছিল স্যার, 18 ছিল এমকে। ওকে, তো এখন দেখেন আচ্ছা, এই ওটা তো আপনাকে দেওয়া বাধ্যতামূলক প্রথমে জি স্মল লেটার, বুঝি নাই। মানে ওই যে প্রথম স্মল লেটার দিলেন, পরে আবার ক্যাপিটাল লেটার দিলেন। এটা আপনার যা খুশি, বললাম না, নাম তো নামই। এটা আমি যেন চিনতে পারি যে এটা আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য করেছিলাম। তারপর হচ্ছে এখানে একটা কন্টেনার কনফিগারেশন, এখানে কি বলছে যে আপনি মানে কিসের জন্যই করছেন, যে মানে আপনি যা কিছু দিতে পারেন, যে না ভুলে যান, হ্যাঁ, তাই বলছে। তাহলে এইটাও ধরেন আমরা এইটা দিতে পারি, অথবা আমরা এইটার আগে একটু এইটা বুঝি, এখানে একটু বুঝার আছে আমাদের। তো এখন আমরা কি করলাম দেখেন, প্রথমত আমি ধরেন একজন ওয়েবসাইট ইউজার, আমি ধরেন একটা ব্রাউজারে গুগলে সার্চ করলাম, তো গুগল ক্রোম এগুলো সব কিছু তো ব্রাউজার, জানি না আমরা? হুম। তাহলে জানি। তো এই যে ব্রাউজার, তো ব্রাউজার থেকে আমরা ধরেন ওয়েবসাইটে আসলাম, তো ওয়েবসাইটে আসার পর আমরা কোথায় গেলাম, মানে ওয়েবসাইটে গিয়ে তো আমরা পারচেজ করি, কিন্তু এগুলো তো আমাদের এখানে পাঠাতে হবে, এই জন্য আমরা একটা সার্ভারে, ক্লাউড সার্ভার অ্যাকাউন্ট করলাম, যে এই ডাটাগুলো আমরা সরাসরি এখানে না পাঠিয়ে সরাসরি ক্লাউড সার্ভারে পাঠাবো, তারপর এখান থেকে এখানে আসবে। কথা কি বুঝতে পারছেন? এই পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম থাকে বলেন, যদি না বুঝতে পারেন। না সমস্যা নাই ইনশাআল্লাহ। আর কারো? হ্যাঁ আরেকবার দেখাইলে ভালো হয়, কারণ আর একবার দেখাইতে গেলে তো আবার এতক্ষণ সময় লাগবে আমাদের, তাহলে রেকর্ড ভিডিও কি জন্য করা মানে হচ্ছে? আপনি না আপনি জিজ্ঞেস করলেন যে সমস্যা থাকলে বলেন, সমস্যার এই কথা কারণে বলছি, সমস্যাটা বললাম। বুঝার আপনাকে দেখানোর কথা বলি নাই, যে বুঝার কথা বলছি। তার ওই বোঝাটাই সমস্যা। বুঝাটা সমস্যা, আপনি কি মানে বুঝতে পারেন এটা তো বলবেন নাকি, বলেন। হ্যাঁ যদি ওই ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যায় তাহলে তো আর কোনো সমস্যা নাই, তাহলে ক্লাস কন্টিনিউ করেন। আমি কোথায় এই যে এই কথাগুলো যে বললাম, এইগুলো বুঝতে পেরেছেন কিনা এটা বলছি। ওইটা তো ভিডিও দেখে প্র্যাকটিস করবেনই। জি জি বুঝতে পারছি ভাই, সমস্যা নেই। আর এই যে আমরা বললাম এখান থেকে ওখানে যাই, তো এগুলোর মধ্যে কারো প্রবলেম আছে কোনো?
না স্যার এরপর আমি কন্টিনিউ করব। সামনে আগান। ওকে, করেন এই প্রবলেমটা কার হচ্ছে ভাই? এইচপি, এইচপি আবার কে আইলো? আপনাদের নাম নাই ভাই? ওকে, তো আমরা কোথায় ছিলাম? তাহলে আমরা এখন এটা বুঝতে পারি, কিন্তু এখানে আসার পর আরেকটা আমাদের জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আইপি। আইপি এটা কি আমরা বুঝি? হ্যালো, না, তো এই যে আমরা IP বলি না ফোনের একটা আইপি আছে, তারপর ওয়াইফাই এর আইপি আছে, এগুলো বলি না? প্রত্যেকটা ওয়েবসাইটের একটা কিন্তু আইপি আছে, আইপি জি নাই? জি আমরা ধরেন যদি আছে। ধরেন এই যে আমরা ফেসবুক যদি আমরা ধরেন লিখি facebook.com, ধরেন এইটার আমরা কপি করব, এর আইপিটা আমরা দেখব। তো এইচটিপি প্রোটোকল সহ আমরা কপি করলাম, ইন্টারনেট প্রোটোকল। হ্যাঁ এইটা সহ আমরা কপি করলাম। তারপর হচ্ছে আইপি কনভার্টার আমরা লিখবো, যে আইপি কনভার্টার। মানে যে কোনো একটা ওয়েবসাইটে যাই আমরা, ধর এইটাকে আমরা ছেড়ে দিলাম, তারপর কনভার্ট আইপি করে দিলাম। তাহলে ফেসবুকের আইপি কোনটা ভাই? নাই নাই নাকি? এই যে নিচেরটা, এটা হচ্ছে কি ফেসবুকের আইপি। থামেন, আমাদের একটা কাজ এইগুলো কেটে দিতে হবে, এইচটিটিপি কাটাই দিতে হবে, এটা কাটাই দিতে হবে, তারপর কনভার্ট। এটা মনে হয় ফেক নাকি? অনেক ওয়েবসাইট আছে কাজ করবে না, কিন্তু সামনে চলে আসে কিভাবে এরা বলুন তো? ওকে, আমরা এইটাতে দেখি। তো প্রত্যেকটা আপনি ধরেন আপনার যে ধরেন একটা ফেসবুক চালাও, ওই ফেসবুকের একটা আইপি আছে, যে ওয়াইফাই চালান তাদের একটা আইপি আপনাকে দেয়, ওইটা দিয়ে কিন্তু লগ ইন করতে হয়, না? জি, তারপর হচ্ছে ইউজার নেম সব কিছু চেঞ্জ করতে পারেন। ইউজার নেম পাসওয়ার্ড। আজকে মনে হচ্ছে একটু নেটওয়ার্কে ঝামেলা করছে। নেট সকালে ঝামেলা করতে হবে। ওকে, এই যে এইটা দে, এটা কনভার্ট। এটা তো কাজ করছে না। মানে একটা এইটাই করলে একটা আইপি পাওয়া যায়, আইপি গুলো কেমন, যদি এটা কাজ না করলে তো আমি দেখাইতে পারবো না। থামেন, আইপি হলো বাইনারি 4 অক্টেটের একটা নাম্বার। নাম্বার হোক রে ভাই, ওইটাকে আমি কনভার্ট করার কথা বলছি। মানে একটা যে নাম্বার পাওয়া যাবে, মানে সংখ্যা, ওই সংখ্যাটা সার্চও যদি করেন ফেসবুকে চলে আসবে, বুঝতে পারছেন? আপনি যদি ওই সংখ্যাটাকে সার্চও করেন, পুরো ইউআরএলটা কপি করতে হবে নাকি? কোন পুরো ইউআরএলটা না, এটা এই যে এটা দিয়ে প্র্যাকটিস করে সবাই বেশি, কিন্তু এটা হচ্ছে কাজ করছে না। আর একটা থামেন, আইপি হোস্ট থেকে দেখি। কি ব্যাপার, এটা দেখি। এটাতে দিয়েছে, এই যে দেখেন এই সংখ্যাটা, এইটা হচ্ছে কি জানেন, এটা যদি আমরা এখন কপি করে সার্চ করি, এটা হচ্ছে আমরা ফেসবুকে পেয়ে যাব। কন্ট্রোল সি কপি করলাম, তারপর যদি ছেড়ে দিয়ে ভাবে দেখেন, তাহলে আমরা এই যে কাকে পাচ্ছি,
কিন্তু ফেসবুকের একটু তো মানে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কি জোরাল না? তো আমরা অ্যাডভান্সে গেলে আমরা দেখতে পাবো। ওকে, কি বলছে দেখেন, facebook.com পেয়েছেন? হুম এই যে দেখেন ফেসবুক, এই আইপির কে এই যে সার্টিফাইড ফ্রম এ facebook.com। তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে আইপি আছে। তাহলে এই আইপি আমরা যখন কাজ করবো, এই আইপিগুলো ধরেন আইপির কাছে ডাটা পাঠাবে, তারপর হচ্ছে সে তার কাছে পাঠাবে। তো এভাবেই কিন্তু কাজ হয়। মানে ওকে, আইপি হচ্ছে একটা গোপন নাম্বার আর কি হ্যাঁ মূলত, হ্যাঁ, নাকি? এই গোপন নাম্বারের থ্রু দিয়ে ধরেন মানে ওই কোডটা চলে যায় কার কাছে, ওই যে আমরা সার্ভারের কাছে পাঠালাম না, সার্ভার ওই সার্ভার সার্ভারের চলে কাছে যায়, চলে হ্যাঁ, যাবে। সার্ভার- তো ওই সার্ভারের কাছে যাওয়ার পর ওই তখন ধরেন ই করবে। নেট খুব স্লো কাজ করে। নেজ খুবই স্লো, মানে খুবই স্লো। খুবই স্লো। ওকে, নেট অনেক দেখেন এই যে দেখেন ঘুরছে ঘুরছে শুধু। ওকে, এখন হচ্ছে আমরা কাজে চলে যাই। তাহলে একটু বুঝার কাম বুঝলাম। তো এখন দেখেন এইখানে আছে কনফিগারেশন। তো এই কনফিগারেশনটা কি, যে আমরা হচ্ছে মানে এই কন্টেনারটা কার সাথে আমরা কনফিগারেশন কোথায়, মানে কার সাথে আমরা করতে চাচ্ছি। আর নিচে হচ্ছে দেখেন সার্ভার লোকেশন, মানে আপনি কোন সার্ভারে। তো আমাদের ধরেন আশেপাশে কোন সার্ভার আছে, ডাটা সেন্টার, সার্ভার সেন্টার আছে ধরেন ইন্ডিয়া, আমরা দিতে পারি, ইন্ডিয়া দিতে পারি না, বা হচ্ছে আমি বেশি ইউজ করি হচ্ছে কি বলে সুইজারল্যান্ড ইউজ করি, আর হচ্ছে সিঙ্গাপুর। ইউএসএ। সিঙ্গাপুর বেশি ইউজ করে বাঙালিরা। ইন্ডিয়াটাও নিতে পারেন, সুইজারল্যান্ড আমি বেশি ইউজ করি। কনফিগারেশন তো কোনো কিছু লিখলেন না মানে না এখনো তো যাই নাই, আমরা তো এটা বুঝছি রে ভাই। ভাই আচ্ছা, বাংলাদেশের ডাটা সেন্টার আছে না ভাই? ডাটা সেন্টার বাংলাদেশে নাই। ডাটা সেন্টার বাংলাদেশে দেখেছেন কি কোথাও? বললাম তো সকালে একটা করছে নাকি না না, এখানে কোনো দেখেন, এখানে লিস্ট আছে। এই যে কোথায় ফিনল্যান্ড আছে, জার্মানি, বেলজিয়াম, ইংল্যান্ড, সাউথ কোরিয়া, লোয়া, কানাডা, কাতার, ব্রাজিল, চিলি, জাপান। আপনি যে কোনো একটা নিতে পারবেন, এটা সমস্যা নাই। হ্যাঁ, আপনার যেইটা খুশি সেটা নিতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি আপনার যেইটা খুশি। তো এখন হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আমরা পরে আসছি। এখন গুগল ট্যাগ ম্যানেজার আমরা একটা কন্টেনার ক্রিয়েট করব। ওইখানে তো আমরা একটা কন্টেনার ক্রিয়েট এখন কমপ্লিট করব না, কারণ হচ্ছে এখান থেকে আসবো। তো কন্টেনারগুলো ক্রিয়েট করার জন্য এখানে আসতে হবে আমাদের, ক্রিয়েট। তো আমাদের দেখেন এখানে ক্রিয়েট করার পর আমরা কি করব, এর আগে আমরা কি করেছিলাম, ব্রাউজার করেছিলাম, এখন আমরা সার্ভার করব। তো এখানে হচ্ছে এটা কি ডিএম শপ ব্যাচ 19 সার্ভার, মনে রাখার জন্য। এখন এইটা আপনি যে কোনো লোকেশান দিতে পারেন, তো আপনি গুগলের সাথে শেয়ার করবেন কিনা। তো এইখানেও আপনি সেম নামটাও দিতে পারেন, বা আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম যে এই ওয়েবসাইটে আমি করছি। তারপর এইটা হয়ে যাবে কি সার্ভার। এটা কি হবে, এটা কিন্তু ওয়েব হবে না, সার্ভার এটা হয়ে যাবে সার্ভার। সার্ভার হবে এটা, হ্যাঁ। তারপর হচ্ছে ক্রিয়েটে আমরা ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর যে টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা টিক মার্ক দিব। টিক মার্ক করার পর আমরা ইএসএ ক্লিক করব। ওই আগের মতই, শুধু ওই হ্যাঁ পাশে আগের সার্ভার মতোই, যাবে, কিন্তু এখানে দেখেন এই যে ম্যানুয়ালি ট্রিগার মিগার, এই যে ম্যানুয়ালি ট্রিগার করতে পারবেন এখান থেকে, কিন্তু আমরা এখান থেকে কিছু করব না, মানে এটা আমরা ক্লোজ করে দিব। বুঝতে পারছেন, মানে এইটা আমরা এখান থেকে করলে বুঝতে পারবো না। ওকে, তো আমাদের এখানে দেখেন এখন দুইটা আছে, একটা কি, একটা যে ব্যাচ 19 এটা হচ্ছে ব্রাউজার, আর নিচেরটা সার্ভার। তো আমরা এখন কোথায় অবস্থান করছি, সার্ভারে। সার্ভারে, যে right। ক্লায়েন্ট লেখা থাকলে বুঝবেন যে এটা সার্ভার। বুঝতে পারছেন? আচ্ছা, তো যদি ক্লায়েন্ট লেখা থাকে তাহলে কি সার্ভার। আর ওয়েব লেখা থাকবে কি?
যদি ওয়েব লেখা থাকে তাহলে ওয়েব ব্রাউজার ওটা। ওকে, আচ্ছা তো এখন আমরা যে কন্টেনারের এটা ক্রিয়েট করলাম, এখানে যে আমাদের এটা আছে ওইটা আমরা ম্যানুয়ালি কি করব, ওইটাকে আমরা কপি করে এখানে বসাই দেব। তো এই জন্য আমরা চলে যাব হচ্ছে ইউজার সেটিংয়ে, সেটিং তো এখানে, ইউজার সেটিং, ভাইয়া আর একটু সোলো সোলো করেন। আমরা তো স্লো, তাহলে থামেন, এটা ডিলিট করে আবার দেখাই, নাকি এই ব্রাউজ সার্ভারটা ডিলিট করে দিই, নাকি ডিলিট করে দেব? জি 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 ডিলিট করে আবার তো অ্যাকাউন্ট সেটিং, আমি এটা ডিলিট করে আমি আবার তার দেখাই আপনাদের। কারণ আমরা কি এখন কিন্তু ওই যে স্টেপের একটা অ্যাকাউন্ট করেছি, আর এখন একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করব। তো যেভাবে ব্রাউজারে করেছিলেন সেভাবেই। তো এই যে আমরা নাম দিয়ে দিলাম সার্ভার একটা, তো আমরা এটা আগের মতোই সেম। তো এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম, মানে মনে রাখার জন্য। এখানে এসে হয়ে যাবে হচ্ছে সার্ভার, তারপর ক্রিয়েট, তারপর হচ্ছে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো টিক মার্ক দিব, তারপর ইয়েস। তো একটু ওয়েট করব। তো ওয়েট করার পর এই যে এখানে দেখেন এই যে ম্যানুয়ালি যে ট্রিগার আছে, কেটে দিতে হবে। তো এটাকে আমরা একটু ছোট করে নিই, ছোট করলে দেখতে পাবো। এই যে দেখেন এখানে একটা কন্টেনার কনফিগারেশন কোড আছে না, এইটাকে আমরা কপি করবো, এই যে এইখানে ক্লিক করে কপি করে নিব, কপি হয়ে গেছে। তো এবার আমরা চলে আসবো যে স্টেপে, স্টেপে আসার পর এই যে কনফিগারেশনের এখানে আমরা পেস্ট করে দিব। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা তো যখন এটা পেস্ট করা হয়ে যাবে তখন আমরা ক্রিয়েট কন্টেনারে ক্লিক করব। আচ্ছা ওকে, হয়ে গেছে। এখন দেখেন আমাদের এখানে আমরা ফ্রি প্ল্যানটা নেব, কোন প্ল্যানটা নেব? ফ্রিটা। তো যখন ক্লায়েন্টের আমরা কাজ করব তখন এগুলো ক্লায়েন্টই কিনে দিবে আমাদের, বা টাকা দিয়ে দিবে আমাদের, $20 দিয়ে দিবে, এটা আমাদের কিনে নিতে হবে তখন। কিন্তু ফ্রিতে প্র্যাকটিস করার জন্য এই যে আমরা ফ্রি যেটা 0, 1 মাসের 0, 10,000 রিকোয়েস্ট আমরা পাবো। কিন্তু রিকোয়েস্ট কাকে বলে এটা কি জানেন? তো রিকোয়েস্ট কাকে বলে, ধরেন আমরা যখন কোনো, এই যে দেখেন ভিউ কোর্স লেখা আছে, তো এটার উপর যখন আমরা ক্লিক করলাম তখন একটা রিকোয়েস্ট হয়ে গেল, বুঝতে পারছেন? ধর আপনি এই যে ইনরোল নামে ক্লিক করলেন, একটা রিকোয়েস্ট হয়ে গেল, মানে একটা ওয়েবসাইটে যে ক্লিক করা মানেই ওইটা রিকোয়েস্ট। রিকোয়েস্ট করা। আপনি যে এই যে অ্যাপ্লাই তার মানে কুপনে এখান ক্লিক থেকে করেছেন, আমি যদি নেই এটা যদি নেই 10,000 ক্লিক পর্যন্ত এটা হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে 10,000 এরকম রিকোয়েস্ট পাঠাতে পারবেন, মানে একটা ক্লিকে একটা রিকোয়েস্ট। ওকে, বুঝতে পেরেছেন? তাহলে আমরা ফ্রি এটা করে দিলাম, তারপর হচ্ছে কন্টিনিউ ফ্রি প্ল্যান। ওকে, তো এখানে দেখেন আমাদের এই যে আমরা 0, 10 আমরা একটাও ইউজ করি নাই, ইউজ কি করেছি? করি নাই। না তো এখন আমাদের একটা দেখেন এখানে নাম দিয়েছে, যে আমাদের একটা ডোমেন নাম দিয়েছে, এই যে এটা। এরপরে কি একটা কনফিগারেশন আছে, তারপর কন্টেনার আছে, আর নিচে যদি আসি আমাদের সে তার একটা কাস্টম ডোমেন করে দিয়েছে, এই যে এটা। কিন্তু আমরা যদি চাই যে এর কাছ থেকে কি করতে পারবো, কাস্টম ডোমেন আমরা তৈরি করে নিতে পারবো। কিভাবে দেখেন, এই যে অ্যাড কাস্টম ডোমেন লিখে আছে, দেখতে পাচ্ছেন? ধরেন আমাদের ডিমার আইটি স্কুল আছে, তো ডিমার আইটি স্কুলের ডাটা যদি আমরা ফেসবুকে পাঠাতে চাই সার্ভারের মাধ্যমে, তাহলে কি করতে হবে? ধরেন আমরা এই যে এখানে ধরেন নাসিম বা রাজ, ধরেন আমি রাজ লিখলাম, রাজ ডট ডিমার আইটি স্কুল, মানে আগের মতোই, শুধুমাত্র আগা দিকে কি রাজ লাগাই দিলাম, তাই কেউ বুঝতে পারবে? ওই তো ধরবে কোথা থেকে আসছে, ডিমার আইটি স্কুল থেকে আসছে। আমার কথা বুঝতে পারছেন? জি। তো এখন হচ্ছে এইটা কিভাবে করবেন আমি দেখাই। যেখানে এ রেকর্ডের কথা বলছে, দেখেন আমরা হচ্ছে ইউজ এ রেকর্ডের ওপর ক্লিক করব,
তো আমরা এটা যদি ভেরিফাই করতে চাই আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে সি প্যানেল নামে একটা ওই আছে। তো আমরা ধরেন নেমচিপের ক্লায়েন্টের কাছে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নিব। তো নেমচিপ কি, এটা কি আমরা জানি হোস্টিং ডোমেইন সার্ভিস, হ্যাঁ, মানে যার মধ্যে যে আমরা ডিমার-আইটি হোস্টিং ডোমেইনটা কিনেছিলাম। তো এইখানে ধরেন ক্লায়েন্টের কাছে আমাদের অ্যাক্সেসটা নিয়ে নিতে হবে, মানে আইডি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তারপর হচ্ছে আমরা এখান থেকে গো টু সি প্যানেলে চলে যাব। একে আমি দেখাই দেবো, মানে আপনি এটা না পারলে আমি করে দেবো, সমস্যা নাই। কিন্তু সি প্যানেলে আসার পর এখানে দেখেন কি করতে হবে আমাদের। এখানে আমাদের ধরেন আমরা সার্চ করতে পারি, কি সার্চ করতে পারি, আমরা হচ্ছে এই রেকর্ড সার্চ করতে পারি, এই রেকর্ড কোথায় আছে, বা এই যে জোন এডিটরে আমরা চলে যাব, এখানে সব কিছু আছে। এই জোন এডিটর আসার পর দেখেন এই রেকর্ড পাইছি আমরা। তো আমাদের সে তো এ রেকর্ডে এটা দিতে বলছে, কোথায় দিতে বলেছে দেখেন, আমরা সিনেম না করলে এটা হচ্ছে এ রেকর্ডে, এই যে একটা হচ্ছে এ আর একটা ডাবল, মানে 4টা এ আছে, এইগুলো ওখানে বসাইতে হবে। তো এই রেকর্ডে আমাদের এই আইপিটা আমরা বসাই দিব, এটা কপি করব, বসাই দেবো কোথায়, এই যে এই রেকর্ড, এই রেকর্ডে আমরা ক্লিক করব। তারপর নেমটা দিতে হবে আমাদের, নেমটা আমরা পরে নিচ্ছি, আগে অ্যাড্রেসটা দিয়ে দিই, এই যে কপি। তারপর হচ্ছে আমাদের কি চেয়েছে, নেম, হোস্ট নেম কি আমাদের, এই যে এইটা raj@dimarITschool.com, মানে আমার এই নামই তো আমরা দেখাবো, এই নাম দেখাবো না, তাহলে এইখানে হয়ে যাবে raj@dimarITschool.com। এটা আমি নামে ওয়েবসাইট করতেছি, হ্যাঁ, এটা এখন আমরা অ্যাড করে নিলাম। এটা একটা অ্যাড্রেস হবে, তাই তো? হ্যাঁ, এটা আমরা অ্যাড করে নিলাম। তো আমরা যদি এখন ম্যানেজে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো। এখন হচ্ছে দেখেন এখানে 2টা লেখা আছে, ডিমার-আইটি স্কুল আছে, এই যে অনেকগুলো আমি কিন্তু কাস্টম ডোমেইন করে রেখেছি। তো এখানে দেখেন টিটিএল বলছে, টিটিএল মানে হচ্ছে টাইম টু লাইভ, বুঝতে পারছেন? এটা শর্টকাট হচ্ছে টাইম টু লাইভ, মানে আপনার কতক্ষণ চলবে। এই যে এটা হচ্ছে এতক্ষণ 1400 400 এত মিনিট ধরেন উনি ওনার লাইভ চলছে, চলমান আছে। তাহলে আমরা হচ্ছে এই রেকর্ডে, যে এই রেকর্ডের ওপর ক্লিক করব। তারপর হচ্ছে এইখানে আমরা দিব ধরেন আমাদের এই যে জোন নেম, জোন নেমটা কোথায় পাবো আমরা, এইখানেই পাবো। তো আমরা হচ্ছে সাবডোমেনের নেমটা আমরা কপি করব। তারপর হচ্ছে এটা এভাবে থাকবে। তারপর হচ্ছে আইপি, তো আইপিটা আমরা কোথায় পাবো, এই যে আইপি পাইলাম, এটারই কথা বলছিলাম। এই যে দেখেন এই ডিমার-আইটি স্কুলের এটা একটা আইপি, বুঝতে পারছেন? তো এই আইপিটা আমরা হচ্ছে এখানে বসাই দিব, তারপর সেভ রেকর্ড করে দিব, তাহলেই আমাদের কাজ শেষ। আর এটা কোথায় আছে, এ রেকর্ড আছে, কিন্তু যে আমরা এই 4 এ রেকর্ডে যদি নিতাম তাহলে নিচেরটাকে আমরা কপি করে এখানে দিতে হতো। এটাকে কাস্টম ডোমেইন ক্রিয়েট করাকে বুঝতে পেরেছেন? কঠিন লাগতেছে। এটা কঠিন লাগবে, আপনি ইউটিউবে শর্ট ভিডিও দেখবেন। এটা আমি শিখাইলাম, এটা কেউ শিখায় না, বুঝছেন? মানে এগুলো আলাদা পার্ট তো। ইউটিউব অনেকে দেখবেন, আমাকে বলেছিল ইউটিউব দেখে শিখে নিন, আমি যেখানে কোর্স করেছিলাম। তো এগুলো আপনি প্রথমত এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন না, আপনি হচ্ছে ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন কাস্টম ডোমেইন লাগবে। এখন আমাদের এটা দিয়েই হবে, এই যে এইটা, এই যে ডোমেইন নেম লেখা আছে না, এটা তো এটা আমরা কেটে দেবো, এগুলো আমাদের এখন লাগবে না। এইটা দিয়েই আমরা প্র্যাকটিস করব। তো এটাকে আমরা কপি করব। এটা কপি করে বসাই দিব, হ্যাঁ, কপি করার পর হচ্ছে আমরা এখন চলে আসবো আমাদের এইখানে। তো এইখানে আসার পর আমরা কি করব দেখেন, আমাদের চলে আসবো আমরা সেটিংয়ে, অ্যাডমিন প্যানেলে, মানে সার্ভারের অ্যাডমিনে। তারপর হচ্ছে কন্টেইনার সেটিংয়ে, কোথায়, কন্টেইনার সেটিংয়ে। তো এখানে আসার পর আমাদের এই যে সার্ভার লেখা আছে দেখেন, এটার উপর আমরা যদি ক্লিক করি, অ্যাড ইউআরএল লেখা আছে না, এখানে কি লেখা আছে, সার্ভার কন্টেইনার ইউআরএল, এখানে আমরা পেস্ট করে দেব। তারপর হচ্ছে সেভ করে দেব। এখন হচ্ছে ওর সাথে মানে আমাদের ডাটাগুলো এখন ওদের কাছে চলে যাবে, বুঝতে পারছেন?
এখন আমাদের এইটুকু কাজ, আপনারা ওই কাস্টম ডোমেইন ক্রিয়েটটা খালি জানা রাখবেন, মানে ওটা প্র্যাকটিস করতে হবে না, মানে আপনি তো পারবেন না, আপনার তো সিপ্যানেল না তার থাকলে মানে তো পারবেন না। কিন্তু ক্লায়েন্টের কাজ যখন স্বাধীনভাবে। পাবেন যেন মানে বুঝতে পারেন যে এইভাবে তখন হবে না, প্র্যাকটিসটা এইভাবে করতে পারবেন, কিন্তু হচ্ছে আপনি কাস্টম ডোমেইন ক্রিয়েট না করলে কাজ হবে না। এখন বিষয়টা হলো যে আমরা যে ওয়েবসাইটের সাথে সার্ভারের সংযোগ ঘটাইলাম, হ্যাঁ হ্যাঁ, এখন এই যে এখন আমরা এই web এই সার্ভারের web হচ্ছে স্টেপের সাথে কানেক্ট করাই দিলাম, বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে এই যে আপনার যে সার্ভারটা দেখাচ্ছে, মানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেখাচ্ছে, এই ওয়েবসাইটে যাবতীয় তথ্য সার্ভারে চলে যাবে এখন, এই তো। হুম হুম, ওকে, এখন হচ্ছে আমাদের আসল কাজ শুরু হবে। তো আমরা চলে আসবো, তো এখন আমাদের একটা জিটিএম এর ট্যাগ বানাইতে হবে, সেটা হচ্ছে গুগল ট্যাগ। রাতে ভুলে যেতেছে। যাবে ভাই, অ্যাডভান্স তো, আপনি তো এখানে মানে এটা এই কোনটাতে করলাম, দুটো সার্ভার হয়ে গেছে। ভাইজান কাজগুলো কেন করবো এই ব্যাপারে একটু যদি টাচ করলে আমাদের একটু কাজ করতে আমাদের সুবিধা হতো আর কি। তাহলে এর আগের ক্লাসগুলো আপনি করে এলেন কি জন্যে ভাই? তাহলে আপনি এখনও যদি নাই বুঝতে পারেন, আমরা পিক্সেলের জন্য কাজগুলো করছি না, সার্ভার সাইড ট্র্যাকিং মানে কি বলেন? আপনি ট্র্যাক করতে চাচ্ছেন, আমরা তো অর্ধেক কাজ করে এসেছি, অর্ধেক কাজ করেও যদি এ কথা বলেন, তাহলে আপনি আগের ক্লাসগুলো করেন নাই ভালো করে। আমার কথা কি বুঝতে পারছেন? আমাদের তো ঈদের আগে শুধুমাত্র ব্রাউজারটা হয়েছিল, আমার কথা বুঝতে পারছেন না সেটা বলেন। জি জি না, কথা ক্লিয়ার, কথা বোঝা যায়। অ্যাডভান্স ওকে, আমরা হচ্ছে এখন কাজগুলো ব্রাউজারে বুঝতে চলে কি আসবো, তো ব্রাউজারের ওয়ার্কশপে চলে আসবো, মানে আগের যেটা আমরা ওয়েবসাইট করেছিলাম, তো আগে আমাদের যে এটা ডিএম ব্যাচ 19, এটা হচ্ছে ব্রাউজার আমাদের সাইট। এখানে আসার পর মনে রাখাই করি প্রেস লেগে ক্লাসটা একটু কঠিন তো, মানে বেশি লম্বা করলে আবার কঠিন, মাথা এজন্যই তো ঘুরে। রেকর্ড ভিডিও দেওয়া হবে ভাই, কঠিন এজন্য তো এটার ভ্যালু বেশি। আমার কথা বুঝতে পারছেন? আপনি না পারলে এটা শেখার দরকার নাই, অন্যটা শিখবেন, আপনাকে যে এটাই শিখতে হবে এমনটা তো না। না না ভাই, আপনি করান, এটা দরকার আছে। এই পৃথিবীতে কেউ কি আপনাকে বসিয়ে থেকে খাইতে দিবে ভাই? কঠিন এজন্যই তো করে নেবেন, না সহজ হলে তো ওই নিজেই করতে পারতো। ওকে, আমরা হচ্ছে ট্যাগে আসবো, ট্যাগে আসার পর আমরা হচ্ছে এখানে কনফিগারেশন করব, তো একটা ট্যাগ বানাবো। তো ট্যাগের শুরুতে আমরা হচ্ছে ট্যাগের নাম দিব, কিন্তু নাম দেওয়ার আগে আমাদের একটু GA4 সম্পর্কে জানতে হবে। তো GA4 আমরা কি জানি? না এটা তো আমরা জানি না। না জানি না। না না, GA4 আমরা জানি না। তো GA4 হচ্ছে কি গুগল অ্যানালাইটিক্স। তো গুগল অ্যানালাইটিক্স কোথায় পাবেন? এই যে এখানেই সব লাস্টের দিকে গুগল অ্যানালাইটিক্স পেয়ে যাবেন। এই গুগল অ্যাপসে যাওয়ার পর সব নিচের দিকে দেখবেন যে গুগল অ্যানালাইটিক্স লেখা আছে। তো এটার উপর ক্লিক করে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট করব। এই তিনটেই কাজই থাকবে, আজ বেশি কাজ আমরা শিখবো না। হ্যাঁ, অ্যানালাইটিক্স এর অর্থটা কি বোঝাচ্ছে স্যার, যে গুগল থেকে আমরা সার্চ করে বের করব কোনো কিছু? গুগল থেকে অ্যানালাইটিক্স বলছে এখানে আপনি রিপোর্টিং যত ধরনের কাজ এই অ্যানালাইটিক্স দিয়েই করতে হবে। আপনি সার্ভার ট্র্যাক করবেন, ট্র্যাক করে জমা তো রাখতে হবে, আপনি তো দেখতে হবে কোথায় সিসি ক্যামেরা সেট করেছেন, কিন্তু সিসি ক্যামেরা আপনি অ্যানালাইজ করবেন না, কে বাসায় ঢুকছে কে বের হচ্ছে। জি জি, এইটা করার জন্যই হচ্ছে এইটার কাজ অ্যানালাইটিক্স। তোকে আমরা হচ্ছে স্টার্ট মেজারিংয়ে ক্লিক করব, তারপর হচ্ছে অ্যাকাউন্ট আমরা একটা ক্রিয়েট করব। এখানে অ্যাকাউন্টের নাম দিয়ে দেবো। তো অ্যাকাউন্টের আমরা নাম কি দিব? ধরেন দিলাম যে ডিএম, এটাই দিলাম যে ব্যাচ 19। তারপর হচ্ছে আমরা এটাকে টিক মেরে দেব, তারপর নেক্সটে যাব। এই অ্যাকাউন্ট করে যেভাবে অ্যাকাউন্ট করেন আর কি, সহজ। একটা যে কেউ যা ইচ্ছা নাম দিয়ে দিবেন। তো আমি এটা কার জন্য করছি? ব্যাচ 19, বেচুনিস। মানে নামগুলো আপনি যা ইচ্ছা, আর এটা কারেন্সি বা ইউএসডিটি যা ইচ্ছা করেন, এগুলো কোনো পরে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এগুলো কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আপনার বিজনেস ডিটেলস, আপনার বিজনেস এমপ্লয়ি কত আছে। ধরেন আমি দিলাম যে 1 থেকে 10 জন আছে, একটা কথার কথা। ইন্ডাস্ট্রি কি আমার? আমার ইন্ডাস্ট্রি ধরেন হচ্ছে এডুকেশন আইটি বা শপিং, অনলাইন শপিং দিলাম।
নাকি আমার ক্লোথিং ওইটা আমাদের বিজনেস না? হ্যাঁ ওটা তো আগেই কাউন্ট করছে। ওই শপিং দিয়ে দিলাম, শপিং। তারপর নেক্সটে যাব। তারপর এখানে দেখেন এগুলো মানে অনেক এগুলো আপনি সবগুলো টিক মার্ক করতে পারেন, না করলেও সমস্যা নাই। আপনার যেটা খুশি টিক মার্ক করবেন। আমি করে দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে আমাদের একটা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট হয়ে গেল। তো এগুলোতে সবগুলোতে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোতে টিক মারি দিবেন, নাহলে কিন্তু কাজ হবে না। কোথায় টিক, সবার উপরে মনে হয়। কোথায় বক্স রেখেছে তারা? বক্সে তো চোখে পড়ে না। বক্সে একেবারে নিচে হয়তো স্যার, একেবারে নিচে হয়তো। এরা মিডিলে রাখে। এই যে এখানে রাখছে। ওকে, আই অ্যাকসেপ্ট। তারপর অ্যাকাউন্ট হয়ে গেল আমাদের। তো এখন আমরা ওই অ্যাকাউন্টটা কিসের জন্য করছি? ওয়েবসাইট ট্র্যাক করার জন্য, মানে কী করব, বা আমরা স্কিপ করে দিতে পারি, ওয়েব করে দিতে পারি। হ্যাঁ, তো আমি ওয়েব করে দিলাম। তারপর হচ্ছে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন। তো আমার ওয়েবসাইটের কি ওয়েবসাইটটাই লগ ইন করে নে, এই ওয়েবসাইটের জন্য করছি। তাহলে ওয়েবসাইটটা নিয়ে আমি এটা বসাই দিলাম। তো এখানে হচ্ছে কী নেবে, ভ্যালিড চাচ্ছে। তো মানে যে এগুলো কাটাই দিবেন। ওকে, এখানে হচ্ছে আপনার একটা স্ট্রিম নেম দিয়ে দিবেন। তো আমি ব্যাচ 19 দিয়ে দিলাম। এটা আপনি যে যা খুশি দিবেন, আপনি যেন চিনতে পারেন। তারপর ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এরপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাব, বা এটার উপর আমরা ক্লিক করে দিতে পারি। এই যে আমাদের হচ্ছে চলে আসছে। কয়টা, দুইটা উইন্ডো হয়েছে। তো আমরা কিসের জন্য করছি? এটা ওয়ার্ডপ্রেসের জন্য না? তো ওয়ার্ডপ্রেস থাকবে। তারপর এইখানে দেখেন এই যে এইগুলো কোথায় বসাতে বলছে, আমাদের ট্যাগ আইডিতে বসাতে বলছে। আমরা এখন এগুলো কিছুই করব না, এটাকে আমরা কেটে দিব। তো এই কোডটা আমরা বসায় করতে পারবো, কিন্তু এগুলো আমাদের দরকার নাই। তো এই যে আমরা মেজারমেন্ট আইডির জন্য আমি অ্যাকাউন্টটা করে দেখাইলাম। এই মেজারমেন্ট আইডিটা আমাদের ফলো করতে হবে। পিক্সেলের একটা আইডি পেয়েছিলাম না আমরা, মনে ছিল? জি কিন্তু আমরা এইটা আমরা ধরেন এই পিক্সেলের মতো এটা একটা, তো এটা আমরা কপি করব। তারপর হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। তো এই গুগল ট্যাগে আমরা হচ্ছে এখানে নাম দিব GA4। কি দিব বলেন? মানে আমি GA4 এর জন্য GA4 এটা GA4 পাঠাবো। তো GA4 একটা GA4 মানে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। তারপর হচ্ছে আমরা কি কি করতে চাচ্ছি, সার্ভার সাইড ট্র্যাকিং। তাহলে ডাবল এস দিয়ে দিলাম চেনার জন্যে। তো আমি কি করতে চাচ্ছি, কনফিগ করতে, মানে তার সাথে মিল করাতে চাচ্ছি। তাহলে কনফিগ দিয়ে দিলাম। এখন এটা কি হবে, অল পেজে, অল পেজে। হ্যাঁ, মানে সব পেজের সাথে আমরা কনফিগারেশন করে দিলাম পেজেস। তো এটা হয়ে যাবে গুগল ট্যাগ। এই যে গুগল ট্যাগ, এটা আমরা ইউজ করব। এই যে ট্যাগ আইডি হচ্ছে আমরা গুগল অ্যানালাইটিক্সের যে আইডি, ওই ফরম্যাটটা দিয়ে দেবো। কিন্তু এটা কিন্তু আমরা হুবহু দিব না, এটা চেঞ্জ করে দিব। কারণ ওই এখানে এটা যদি দিয়ে দিই, আমাদের ডাটাগুলো কিন্তু ওখানে চলে যাবে। কিন্তু আমরা তো প্র্যাকটিস করব, আমরা কি ওখানে ডাটা পাঠাবো বলেন? না, এই জন্য আমরা এটা ভুল দিয়ে দেবো, মানে ওইটা সেম দিব না। এখানে এক আছে, ধর আমি 2 দিয়ে দিলাম। ওর ফরম্যাটটা আমি ইউজ করব, কিন্তু ওইখানে আমরা ডাটা পাঠাবো না, কারণ আমরা এখন কিন্তু প্র্যাকটিস করছি। যখন রিয়েল লাইফে কাজ করব, তখন ওইখানে আমরা ডাটা পাঠাবো। আমার কথা কি বুঝতে পারছেন? জি ওকে, এরপর হচ্ছে আমরা কনফিগারেশনে ক্লিক করব। অ্যাড প্যারামিটার এখানে ক্লিক, দুইটা আমরা নিব। তো এটা হচ্ছে আমরা সার্ভার কন্টেনার ইউআরএল। তো এই কন্টেনার ইউআরএল আমাদের যে আমরা যে কাস্টম ডোমেন ক্রিয়েট করলাম না, মনে আছে? এই কাস্টম ডোমেনের ইউআরএলটা আমরা নিয়ে আসব। যে নামই থাকবে যে সেটা, ধরেন এটা আমি আপাতত এটা দিয়ে যেহেতু দেখাচ্ছি,
তাহলে এটা আমার কাস্টম ডোমেন, এটাকে কপি করব। তারপর হচ্ছে কোথায় বসাবো, এখানে বসাই দেব, এই যে এখানে বসাই দিতে হবে। তারপর হচ্ছে এবার কি আমরা সেন্ড পেজ ভিউ নিব, সেন্ড পেজ ভিউ, এই যে চলে আসছে নিচে। এটাকে আমরা সত্য, এটা কি সত্য, হ্যাঁ যে আমরা দেখতে চাই, ট্রু করে দিব, ট্রু লিখে দিব। হ্যাঁ, বানান কি ঠিক আছে? জি। ওকে, এরপর আমরা এটাকে সেভ করে দিব। তো আমাদের ট্রিগার করতে বলছে, আমরা ট্রিগার করে দিব অল পেজ, তারপর সেভ। ওকে, এখন আমরা প্রিভিউ দিয়ে দেখব যে এটা কাজ করছে কিনা। তো তার আগে হচ্ছে আমরা দুটাকে করে নেব, ওপেন করে নেব। হ্যাঁ, কি ব্যাপার, থামেন, এই আরেকটা গুগল ট্যাগ ম্যানেজারে যাই। তো ডাবল উইন্ডো হয়ে গেছে, এর জন্য প্রবলেম নাকি? গুগল ট্যাগ ম্যানেজার, এটাকে আমরা প্রিভিউ দিয়ে দিই, আগে সাবমিট দেই, কোনো প্রবলেম থাকলে ধরা পড়বে। এগুলো একটু মানে একটু প্রথম একটা বুঝে গেলে বাকিগুলো ইজি খুব। ওকে, কোনো প্রবলেম নাই, আমরা হচ্ছে এবার প্রিভিউ দিব। আমরা দুটাকেই প্রিভিউ দিব, এটাকেও প্রিভিউ দিব এবং এটাকেও প্রিভিউ দিব। কানেক্টেড। তো আমাদের এই ডোমেন নেমটা কপি করব। হ্যাঁ, প্রিভিউ দিয়ে এই ডোমেন নেমটা কপি করে আমরা হচ্ছে এটাকে ছেড়ে এখানে হচ্ছে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিব এবং হচ্ছে সমান দিব। তারপর হচ্ছে আমি ধরেন এই রিকোয়েস্ট পাঠালাম নাসিম নামে, এটা কিন্তু ফরম্যাট একটা, বুঝতে পারছেন? ইকুয়াল উঠে নাই, ইকুয়াল উঠছে। ধরেন নাসিম আমি দেখলাম যে নাসিম নামে একটা রিকোয়েস্ট পাঠালাম, এখানে দেখেন পেজ ভিউ ফায়ার হয়েছে না? রিকোয়েস্ট কি দুটাতেই গেছে, দেখেন ইনকামিং গেছে, আউটগোয়িং গেছে, মানে ওইটা ওর সাথে কানেক্টেড হয়েছে। তারপর হচ্ছে এটা দেখি, এটা ওকে, তাহলে আমাদের সার্ভার কি কানেক্টেড। এই ছোট এ পর্যন্তই থাকুক, এরপরে আমরা মানে অ্যাডভান্সে যাব। Recording stopped.